হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে গেছিলাম বালাগঞ্জ সদরে গেছিলাম। তো বালাগঞ্জ সদরে যেতে হলে একটি নদী হইতে হয় আর কি। তো আজকে ভাবলাম যে নদী পার না হয়ে বাইপাস দিয়ে যাই। এমন একটি রাস্তা দিয়ে গেলাম যে রাস্তাটা খুব সরু, এবং রাস্তাটা খুব ভালো লাগে, আঁকা বাঁকা। ফেরার সময় ভাবলাম যে এই যে সুন্দর প্রকৃতি, এই প্রকৃতিতে একটা ভিডিও যদি না করি তাহলে জীবনটা আসলে বৃথাই হয়ে যাবে। তো যেই ভাবনা সেই কাজ, ক্যামেরা ট্যামেরা বের করে ভিডিও চালু করে দিলাম। এবং আপনারা দেখুন, রাস্তার দুই পাশে হাওরের মধ্যে অনেক জায়গায় পানি আছে, কিছু জায়গায় পানি নাই। কি বলবো, এটা ভাষায় বোঝানো সম্ভব না, এত সুন্দর জায়গা। আর আজকে আকাশের রংটা যে এত এত স্মুথ, এত কালারফুল ছিল যে ভিডিও না করে আমি পারলাম না। আমি আসলে সচরাচর কন্টিনিউ ভিডিও করি না। আমি যদি কোনো ইউনিক জায়গা বা ভালো কিছু, কোনো সুন্দর প্রকৃতি দেখি, আকাশ ভালো থাকে, তখন ভিডিও করি। তো আজকের এই ভিডিওটা আমি শুধুমাত্র এই আশেপাশের প্রকৃতি নিয়েই ভিডিওটা করছি। মেনলি আসলে আমি আগে বলছি যে আমি আসলে রেগুলার মোটো ব্লগিং করি না। হঠাৎ ভালো সুন্দর ভিউ দেখলে আমি চালু হয়ে যাই। আপনারা দেখেন, আসলে সামনে আরও রাস্তা আছে। যখন মেইন রোড, বালাগঞ্জের যে মেইন রোডে ওঠার পরে যে ভিউটা দেখবেন, সেটা দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। আপনারা বলবেন কালকেই চলে আসতে। এবং দেখছি, আমি রাস্তার মধ্যে দেখছি অনেক অনেক পর্যটক এখানে আসে, বিকালে আসে, ঘুরতে আসে, ছবি টবি তুলে আসে, এখানে আসে। এই যে রাস্তা, আঁকাবাঁকা রাস্তা, এই আঁকাবাঁকা রাস্তাটা আমার মূল আকর্ষণ। এটার জন্য মূলত এই জায়গাটা ভিডিও করছি। তারপরেও এখানের ভিউটা মাশাআল্লাহ, কি বলবো। দেখেন আকাশের রংটা দেখেন। আমি কিছুটা এডিট করছি, হালকা এডিট করছি, বেশি না, তেমন এডিট করি নাই। ভাই কি বলবো, মূলত আসলে আমার মোটর বাইকটা বাইকটা নেওয়ার উদ্দেশ্যটাই হয়েছিল যে আমি রেগুলার মোটর ব্লগিং করব। সময়ের পরিপ্রেক্ষিতে আর সেটা হয়ে ওঠেনি কখনো। দেখেন জাস্ট ওয়াও, মন চাইতেছে এইদিকে উড়ে চলে যাই, এত সুন্দর। এটা ক্যামেরায় আসলে প্রকৃতির আসল রূপটা ধরা পড়ে না। ক্যামেরায় দেখলে আপনি পিউরিটি পাবেন না, পিওর যে ফিলটা, এটা পাবেন না। আজ একটা গান লিখবো তোমার জন্য, আজ একটা সুর খুঁজবো তোমার জন্য, আজ একটা ফুল ছিড়বো তোমার জন্য। এটা দেখতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে, এই জায়গায় আসতে হবে। দেখেন একটা বাজারের মধ্যে, এই বাইপাস থেকে আমি এখন মেইন রোডে উঠলাম, একটা বাজার।
ক্রস করলাম। কিছুক্ষণ পর পর একটা ছোটো ছোটো বাজার থাকে এই রোডে। তেমন একটা গাড়ি চলাচল নাই। মেইন রোড হলেও, বালাগঞ্জের মেইন রোড হলেও এখানে তেমন একটা গাড়ি চলাচল থাকে না। রাস্তার দুই পাশে বাড়ি, আর রাস্তাটা যেন রাস্তা নয়, তাদের উঠান। এই যে মোরগের বাচ্চা, একটুর জন্য একটা খেয়ে দিছিলাম। এই মোরগের বাচ্চা মারলে আল্লাহ জানে কি করতে হইতো, জরিমানা দিতে। এইটার এটা বড় হয়ে ডিম পারবে, ডিম থেকে বাচ্চা হবে, বাচ্চা থেকে আবার ডিম হবে, বড় হবে, বাচ্চা দিবে, এই সেই আবি যাবি কত কি। তো একটা বিয়ে বাড়ির গেট, বিয়ে বাড়ির গেট দেখার পরে আমি একটা গানও গাইছিলাম, মনে নাই, ভুলে গেছি কোন গান গাইছি। যাই হোক, এই রাস্তাটা ক্রস করার পরেই মূল ভিউটা দেখতে পারবেন। অসম্ভব অসম্ভব সুন্দর। আপনারা চাইলে একবার আসতে পারেন। যারাই ন্যাচারাল ব্লগার বা নেচার ভালোবাসেন তারা অবশ্যই এদিকে একবার। আসবেন এই পানির সময় এই জায়গাটা অসম্ভব সুন্দর লাগে, অসম্ভব সুন্দর লাগে। তো আমার ভিডিওটা টোটাল 20 মিনিটের ভিডিও। সেখানে আমি অবশ্য পুরোটা আমি ভয়েস ওভার করতে পারবো না। আমি আসলে বকবক কম করি, কম করতে ভালোবাসি এবং বকবক করতে পারিও না। দেখেন এখানে পর্যটক বলতে লোকাল ছেলেরা মোটর বাইক নিয়ে এখানে আসছে, ছবি টবি উঠাবে। এই যে ব্রিজটা, ভাঙা ব্রিজটা, নতুন ব্রিজ সাইডে দিয়ে হচ্ছে। ভাঙা ব্রিজটা বেরোনোর সময় মনে হয়েছিল কোথা থেকে কোথায় যেন যাইতেছি আমি। মনে হয়েছিল সোজা এটা ধরে দেই, এদিকে সোজা ধরে দেই, কিন্তু রাস্তাটা কিন্তু ডান দিকে বাঁকা। দেখেন ভিউটা, ওয়াও। জানি না আপনাদের কাছে কেমন লাগছে, আর ক্যামেরার মধ্যে কেমন হয়েছে জানি না। আর খুব সম্ভবত আমার এতটুকু ভিডিও আপনারা দেখবেন না, আর দেখার কথাও না, কারণ আমি তেমন একটা পপুলারও না যে আমার আবুল তাবুল ভিডিও দেখবেন। আসলে এটা আবুল তাবুল বললেও ভুল হবে। এই যে এখানে একটা সুন্দর ভিউ ছিল, আমি মোবাইল দিয়ে ক্যাপচার করছি, মোবাইল দিয়ে ক্যাপচার করছি। দুজন মানুষ এখানে মাছ ধরতেছিল, পানিতে ডুবে ডুবে মাছ ধরতেছিল। অ্যালেক্স সবুজ যেভাবে মাছ ধরে, টিকটকার অ্যালেক্স সবুজকে তো সবাই চেনেন। টিকটকার অ্যালেক্স সবুজ যেভাবে মাছ ধরে এইভাবে। এখানে আমি বলছিলাম যে এই ভিউটা আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে পাবেন না। আপনারা ইন্দোনেশিয়া, বালি, তারপরে মালয়েশিয়া, মালদ্বীপ গেলে হয়তো পাওয়া যেতে পারে এটা এরকম আরও সুন্দর ভিউ আছে, কিন্তু ভিন্ন ভিন্ন জায়গার ভিন্ন ভিন্ন একটা পরিবেশ, ভিন্ন ভিন্ন লোক। তো আলহামদুলিল্লাহ ভিউটা আমাকে মুক্ত করেছে। আর মাঝে মাঝে ব্লগ করব, আমার ব্লগ দেখবেন আপনারা। আর আরেকটি কথা, আপাতত বর্তমানে একটু কষ্টে আছি, কারণ এক জায়গা থেকে অন্য জায়গায় বদলি করা এক কথা, আর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বদলি করা অন্য কথা। আমাকে
চাকরির সুবাদে আমাকে জৈন্তাপুর থেকে বালাগঞ্জে বদলি করা হয়েছে। আমার মূল বাড়ি, আমার বাড়ি, আমার ঠিকানা, আমার জন্মস্থান জৈন্তাপুর উপজেলা। আমাকে জৈন্তাপুর উপজেলা থেকে বদলি করা হয়েছে বালাগঞ্জ উপজেলায়, সেটা আমার বাড়ি থেকে প্রায় 80 কিলোর মতো, আসা যাওয়া প্রায় 140-50 কিলোর মতো হয়ে যায়। প্রতিদিন এরকম আসা যাওয়া করি। দোয়া করবেন আপনারা, আমাকে দোয়া করবেন বেশি করে, যাতে আল্লাহ আমার দিকে তাকান। তো বলে না যে মরার উপরে খরার গা, এরকমই আর কি কাহিনী। বেতন যা পাই তা দিয়ে সংসার চলে, নিজের খরচ চলে। ছোট চাকরি করি, ছোট চাকরিতে আর কি আছে ভাই। তো ঠিক আছে, আপনাদের সাপোর্টের দরকার আছে, দোয়া করবেন, দোয়ারও দরকার আছে, দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আর একটু সামনে যাওয়ার পরে ভিউটার এই সৌন্দর্যটা আর দেখা যায় না, তো ততক্ষণ পর্যন্ত আপনারা দেখুন। আর সামনে একটি বাজার আছে, বাজারটা বেরোনোর পরেই আমার ভিডিওটা বন্ধ হয়ে যায়। মানে আর কি আমার মেমোরি কার্ড ফুল হয়ে গেছিলো, পুরো অনেক লম্বা ভিডিও করছিলাম, প্রায় 75 মিনিটের ভিডিও হয়েছিল। ওইটা কাট করবো, ওইটা 20 মিনিট বানাইছি। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। দেখুন ততক্ষণ পর্যন্ত আমার যতটুকু যায়, যদি ইচ্ছা হয় দেখেন, আর না হইলে আর কি করবেন, ভালো থাকবেন। আমার চ্যানেলটা আগে মনিটাইজ ছিল, মাঝে রিইউজড কন্টেন্টের জন্য আমি মনিটাইজটা হারিয়ে ফেলি। আপাতত কোনো ইনকাম হচ্ছে না ইউটিউব থেকে ইনকাম হচ্ছে না। আপনারা নিঃসন্দেহে দেখতে পারেন আমার কোনো ইনকাম হবে না, কারণ আমি রেগুলার কোনো ভিডিও বানাই না। রেগুলার ভিডিও বানাইলে হয়তো এতদিনে আমি ভালো কিছু করতে পারতাম। যাই হোক, এটা কপালের বিষয়, আর নিজের তকদির ভালো না, তার জন্য এরকম কিছু করতে পারিনি। তো যাই হোক, সব কিছু মিলিয়ে মোটামুটি আল্লাহ রহমতে আছি ভালো। আবার বলতেছি আপনাদের সবাইকে, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? সাবস্ক্রাইব করবেন, আর আপনারা কমেন্ট করে জানাবেন। আমি লোকেশনটা বলে দেবো, কমেন্টে বলে দেবো, অবশ্যই বলে দেবো। আমি এখানে বলতেছি না। এই যে আরেকটা ব্রিজ আছে, ওয়াও, এইখানে এই জায়গাটা আরও সুন্দর। এখানেও মানুষ আসে, বিভিন্ন জায়গা থেকে আসে। এখানে বিভিন্ন ফুচকা, চটপটি, চানাচুর বানাচুর এইগুলার দোকান বসে আসরের পর থেকে এশার আজান পর্যন্ত। চারিদিকে বাতাস আর বাতাস। এইদিকের লোকজনদের মনে হয় এসির প্রয়োজন হয় না, আমার কাছে মনে হয়। চারিদিকে শুধু বাতাস, সারাটা দিন বাতাস, এত গরমের মধ্যেও গরম লাগে না। আপনারা চাইলে এখানে আসতে পারেন। বক বক করে 11 মিনিট বক বক করে ফেলছি। যাই হোক, আমি এতক্ষণ বক বক করতে পারিও না, কি বলছি না বলছি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমাকে একটু সাপোর্ট দেখান। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনে কিছু মিউজিক দিব, মিউজিকটা এনজয় করবেন। ওকে, বাই বাই।